সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, এই প্রবাদটা বোধহয় চেঞ্জ হতে বসেছে। চলুন আজ আমরা একটু ঘুরে আসি গঙ্গাসাগর মেলা থেকে। গঙ্গাসাগর মেলায় কিভাবে যাব সেটাতেই শুরু করি। বাবুঘাট থেকে প্রচুর বাস ছাড়ে, 120-23 কিলোমিটার ডিস্টেন্স। কাকদ্বীপ হয়ে লট 8 হয়ে আমরা গঙ্গাসাগর মেলায় পৌঁছতে পারি। আবার ট্রেনেও যেতে পারি। শিয়ালদা স্টেশন থেকে কাকদ্বীপ বা নামখানায় নেমে যাওয়া যায়। এরপরে কিভাবে গেছি চলুন। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, কি সুন্দর রাস্তা, মাঝে মাঝে তরুণ রয়েছে। এই গঙ্গাসাগর মেলাটা হিন্দুদের একটা পবিত্র মেলা। কুম্ভ মেলার পরে এসে পৃথিবীর মধ্যে সবথেকে বড় মেলা কুম্ভ মেলা, তারপরেই হচ্ছে হিন্দুদের এই মেলাটা সাগর মেলা। আজ আমরা বেরিয়ে পড়েছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এই গাড়িতে করে যাচ্ছি, আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। প্রথমে হচ্ছে বাবুঘাটের এখান থেকে স্টার্ট করলে তারাতলা হয়ে সোজা আমরা চলে যেতে পারি ডায়মন্ড হারবার রোড ধরে। সোজা চলে যেতে যেতে বিভিন্ন তোরণ, পথ নির্দেশিকা, বায়ো টয়লেট থেকে শুরু করে রাস্তার দুধারে আপনি যেতে পারবেন। সুন্দর রাস্তা, সুন্দর পরিবেশ, পাশে দেখুন গাছপালা দুদিকে, সামনে রাস্তাটাও সুন্দর। আমরা এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি এখন গঙ্গাসাগরের উদ্দেশ্যে, গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে। ডায়মন্ড হারবারের ওপর দিয়ে যাওয়ার সময় একটা জিনিস আমরা দেখতে পেলাম, বিশাল একটা সমুদ্রের মতন। না, এটা সমুদ্র নয়, এটা হচ্ছে গঙ্গা নদী। নদীর পাড় দিয়েই রাস্তা। আরও সৌন্দর্য আমরা উপভোগ করতে করতে পৌঁছে গেলাম কাকদ্বীপ। এখান থেকে আমরা চলে গেলাম টোটোয় করে, গাড়ি ছেড়ে দিয়ে টোটোয় করে চলে গেলাম গঙ্গাসাগরে যাওয়ার জন্য জেটিঘাটে। ওখান থেকে ভেসেলে করে আমরা চললাম গঙ্গাসাগর মেলার উদ্দেশ্যে। বুড়িগঙ্গা পেরিয়ে গিয়ে আমরা সাগর তটে নেমে পড়লাম। চলুন, মেলা প্রাঙ্গণে আমরা পৌঁছে গেছি। মেলার বিভিন্ন জিনিস, লাইটের সৌন্দর্য, জেটিঘাট, এগুলো আপনারা দেখুন। আমাদের পরবর্তী ভিডিওটা লক্ষ্য রাখুন, আমরা পরবর্তী আপডেট আপনাদের জানাবো।